সূরাটা আছে কোরআন শরীফের ভিতরে একবারে 30 পারার ভিতরে। সূরাটার নাম হচ্ছে বাইয়ানা। সূরাটার নাম হচ্ছে বাইয়ানা। বাইয়ানা এই সূরাটা মদিনাতে নাজিল হয়েছে। সূরাটা নাম্বারিং হচ্ছে 98, আর এতে 8টা আয়াত আছে, বেশি আয়াত নাই, একটা রুকু। এই সূরাটা ব্যাপারে বিশ্ব নবী উবাই ইবনে কাবকে গিয়ে বলছেন, উবাই ইবনে কাব, আল্লাহ তোমাকে বলেছে আমাকে সূরা বাইয়ানাটা শোনাতে। উবাই ইবনে কাব বলছে, আল্লাহ আমার নাম নিয়েছেন? বলছে হ্যাঁ, তোমার নাম নিয়ে আল্লাহ আমাকে বলেছেন। তো খুশিতে উনি কেঁদে ফেললেন। সূরাটার নাম বাইয়ানা। সূরাটার নাম বাইয়ানা। তোর নামটা যে রাখা হয়েছে বাইয়ানা, ওর ভিতরেই ওর তথ্যবহুল কথাগুলো ঢুকে আছে, ওর ভিতরে। শুধু নামের ব্যাখ্যাটা আপনারা 2 মিনিট শুনেন, 5 মিনিট শুনেন, ওর নাম বাইয়ানা কেন রাখা হলো। কোরআনের নাম আমরা জানি কোরআনুল করিম, কোরআনুল মাজিদ। কোরআন শরীফ বলবেন না, ওটা বলা ঠিক নয়, ওতে কোরআনের ইজ্জত বাড়ে না। কোরআনে কোথাও নাই কোরআন শরীফ, কোরআনে আছে কোরআন মাজিদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইঈদ ওয়া হুয়াল গফুরুল ওদুদ যুল আরশিল মাজিদ ফাআলুন লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন মাজিদ। আমার মাথায় কটা নাম আছে আমি জানি না, তবে বলছি এর থেকেও কোরআনের নাম আরো আছে। কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম নূর, কোরআনের নাম হুদা, কোরআনের নাম সিরাজ, কোরআনের নাম সাবিল, কোরআনের নাম বাইয়ানা, কোরআনের নাম নাবা। এতগুলো আমি বললাম, আরো আছে। তো যতগুলো নাম আছে ততগুলো আলাদা আলাদা ব্যাখ্যা আছে। যতগুলো নাম আছে ততগুলো আলাদা আলাদা ব্যাখ্যা আছে। আমি সবগুলোকে জমার খাতায় রেখে দিয়ে একটা ধরলাম বাইয়েনা। বাইয়েনা মানে, বাইয়েনার আভিধানিক অর্থ হচ্ছে প্রকাশ্য দলিল, গোপন দলিল নয়, প্রকাশ্য দলিল, একে বলে বাইয়েনা। বাইয়েনা, হে আমার মা বোন, কোরআনের একটা নাম বাইয়েনা মানে প্রকাশ্য দলিল। এখানে গোপনের কিছু নাই, সংশয় নাই, গোপনত্ব বলে কিছু নাই, প্রকাশ দলিল। আল্লাহ রসুল বলছেন আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। বুরহান মানেও দলিল, বাইয়েনা মানেও দলিল। আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন। একবার আমার সঙ্গে আপনারা হারিয়ে যান, সবাই আমরা মরে গেলাম। যখন আমরা সব মরে মাটি চাপা পড়ে যাব, বিশ্ব ভূমণ্ডলটা ভেঙে চুরমার হয়ে ধূলিকণা মাটিতে পরিণত হয়ে ঘর বাড়ি গাছপালা নদী নালা অট্টালিকা
ফ্ল্যাট, বাড়ি, হসপিটাল কিচ্ছু থাকবে না, শূন্য পৃথিবী। ইজা শামসু কুব্বিরাত ওয়া ইজা নুজুমুন কাদারাত ওয়া ইজাল বিহার ফুজ্জিরাত। চাঁদ চলে যাবে, সূর্য চলে যাবে, তারা চলে যাবে, তাদের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না, তারার আলো থাকবে না, চাঁদের আলো থাকবে না। যেদিন পৃথিবী ভূমিকম্প হবে, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, ব্যাটারি থাকবে না, মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, মাচিস থাকবে না, কিছু না তো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াউমা তারদুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা। একটা সুর ফুঁকবে, পৃথিবী ভেঙে যাবে, তারপরে দ্বিতীয় সুর ফুঁকা হবে 40 বছর পর। তখন মানুষ উঠবে, নাই আলো, নাই আলো। মানুষের কিয়ামতের মাঠে ওঠার প্রথম প্রয়োজন হবে আলো, 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 আলো। সূর্য তো নাই, আলো কোথা পাবে? আসসালাতু নূরুন। যারা নামাজ পড়েছে তাদের হাতগুলো নূরে জ্যোতি হবে, নূরের জ্যোতিতে ঝকমক করবে। আর ওরা কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমরা কিয়ামতের মাঠে উঠেছি, তুমি আমাদেরকে নূর দিয়েছো। যারা নূর পাবে ওরাই বলবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। আমাদের নূরগুলোকে আরো জ্যোতি বাড়িয়ে পরিপূর্ণ করে দাও, আমরা যেন আরো জ্যোতি পেয়ে যাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি তো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, এটা তো আপনি পারবেন, আমাদের নূরের জ্যোতি বাড়িয়ে দেন। এটা আজকে বিষয় নেই, আমি শর্টে ছেড়ে নিলাম। যারা নামাজ পড়বে তারা আলো পাবে কিয়ামতের দিন। যারা নামাজ পড়বে না আঁধারে ঘুর 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 করবে, আর ওই অবস্থাতে কিয়ামতের আযাব শাস্তি শুরু হবে। যেহেতু জাহান্নামের আগুনের কালার হলো কালো, এত কালো দিনকে আঁধার করে দিবে, সেই অবস্থাতে তাদেরকে জাহান্নামে ভরা হবে। এবার যেটা পাইয়ে না, নবীজি বলছেন ওয়াল কালামুল্লাহ, ওয়াল কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা হলো বুরহানুন, দলিল। আল্লাহর কথা হলো দলিল, আর আমার সলাত হলো নূর। আল্লাহর কথা হলো দলিল, আর আল্লাহ কোরআনের নাম দিয়েছেন বাইয়িনা। বাইয়িনা মানে হচ্ছে দলিল। এই যে সভাপতি সাহেব বসে আছেন, আমার মহব্বতের মানুষ, এই জমিটা নিয়ে ওনার সাথে আমার ঝামেলা, বুঝবেন কিন্তু উদাহরণটা। ওনার দাবি জমি আমার, আমার দাবি জমি আমার, এই দাগ আমার, আপনাকে ঘর করতে দিব না, আমি ঘর বানাবো। ও বলছে ছাড়ো, এই জায়গা আমার। গায়ের 10কে ডেকেছি, শিক্ষিত লোককে ডেকেছি, আলেম ওলামাদের ডেকেছি, দিনের জ্ঞান যাদের আছে ডেকেছি, যারা বিচার করতে পারবে তাদেরকে ডেকেছি। 10-20টা লোক এসে বসলো, মসজিদে বিচার হচ্ছে। মুসলিমদের আদালত হচ্ছে মসজিদ, রসুলের জামানায় বিচার হতো মসজিদে, মসজিদে বিচার হচ্ছে। আমরা দুজন আসলাম, গোটা গাঁয়ের লোক বসে ফার্স্ট শব্দ মুখ থেকে কি ব্যবহার করবে? দলিল দাও। আমাকেও বলবে দলিল দাও, ওনাকেও বলবে দলিল দাও।
ওই জায়গাটা যে তোমার, এর দলিল দাও। যে দলিল প্রমাণ দিতে পারবে জায়গা তার হয়ে যাবে, জায়গা তার হয়ে যাবে। এখন আপনি বলছেন আমি মুসলমান, জায়গার দাবি লয়, মুসলমানের দাবি। আর আমি বলছি ধুর আমি মুসলমান। আল্লাহ বলছে দলিল দে। তোর চলাতে উঠাতে বসাতে আমি কোরআনের দলিল নিব। যদি দলিল মিলে যায় তুই মুসলমান, আর দলিল যদি না মিলে তুই মুসলমান লস। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমি খাবো কেমন করে? কোরআন যেমন করে বলেছে। বলে কোরআনে তো খাওয়ার কথা নাই, কোরআনে যতগুলি কথা আছে একটা কথা আছে, মা আতা কোমর রসুল ফাখুযুহু। আমি যে নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি ওকে দেখে তোমরা চলবে, ওর দেওয়া তরিকাকে গ্রহণ করে নেবে। তাহলে আমার দলিল হয়ে গেল কোরআন। আমাকে রসুলকে লক্ষ্য করতে বলেছে, তাহলে আমার খাওয়া হবে রসুলের মতো, আমার বসা হবে রসুলের মতো, আমার শোয়াটা হবে রসুলের মতো, পেশাব পায়খানা হবে রসুলের মতো, আমার নামাজ হবে রসুলের মতো, আমার রোজা হবে রসুলের মতো। এ টু জেড যেমন 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 কোরআন বলেছে আমি ওই দলিলটা আমি দেখে চলবো, তবেই নিয়ে আমি মুসলমান। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন হলো কবরে নাজাতের দলিল, কোরআন হলো হাসরে বেঁচে যাওয়ার দলিল, কোরআন হলো পুলসেরাতে পার হওয়ার দলিল। কোরআন একবারে জান্নাতে গিয়ে আপনার জায়গাটা দেখিয়ে দিয়ে তবেই ছুটি পাবে। কোরআন হলো জান্নাতের দখলের দলিল। আপনি ভেবেছেন কোরআনটা খালি সুর করে পড়ার লেগে এসেছে? জি, ওই যে ছেলেগুলা কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ জান্নাতে বলবে তেলাওয়াত করো চলো। তুমি যত দূর চলবে তেলাওয়াত করবে তত দূর তোমার জায়গা। তেলাওয়াত করো, উপর দিকে উঠো, যত সিঁড়ি উঠবে তেলাওয়াত করতে করতে তোমার তত তলার জায়গা। মাঝে একটা কথা বলবো, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়। 2 মিনিট টাইম যাবে আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিচ্ছি। সেটা কি? আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি আর আমার বিবি মিলে একটা বাচ্চা হয়েছে। সকলের ঘরে ওরকম সোনামানিক আল্লাহ দিয়েছেন, সকলের ঘরে দিয়েছেন আল্লাহ সোনামানিক। আর ওই সোনা মানিকটাকে, সোনা চাঁদটাকে মাঝে শুইয়ে দিয়ে স্বামী স্ত্রীতে গল্প করছে, একে মিশনে দিব, ইংরেজি পড়াবো, ডাক্তার করবো। বন্ধুরা আমার, তুমি ডাক্তার করো, আজরাইল এলে ডাক্তারি শেষ। মাস্টার করো, আজরাইল এলে মাস্টারি শেষ। উকিল করো, আজরাইল এলে ওকালতি শেষ। জজ বানাও, আজরাইল এলে জজগিরি শেষ। আইএসআই অফিসার বানাও, আজরাইল এলে ওর সমস্ত কাজ শেষ। ওকে বানাও, যা বানাবে পৃথিবীতে তুমি স্কুল কলেজে দিয়ে, যেদিন আজরাইল আসবে ওর কাজ শেষ হয়ে যাবে। ও অন্ধ হয়ে যাবে, ও বোবা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। যেমন মূর্খ তুমি, ওই রকম তোমার ছেলেটা নিরেট মূর্খ হয়ে যাবে। আর যদি কোরআনের হাফেজ বানাও, 4টাকে যে বানালো ওর বাবারা, তাহলে ওদের বাবার কি হবে? বিশ্বনবী বলছেন ওদের মাকে আব্বাকে কিয়ামতের মাঠে মতির মিম্বার বসিয়ে দেয়া হবে। সারা হাসরবাসী দেখবে আর বলবে ওই মেয়েটা আর ওই ছেলেটা, ওদের 2 জনার মিলে বাচ্চাটা কোরআনের হাফেজ। হাফেজের মা আর হাফেজের আব্বা মতির মিম্বারে বসে থাকবে। তার মানে আলেম বানান, হাফেজ বানান, আজরাইল আসবে, নতুন একটা উদ্যম জীবন ফিরে পাবে, যে জীবনটা আবাদান আবাদান জীবন। এই জন্য কোরআনকে দলিল বলা হয়েছে। দলিল যদি সঙ্গে না থাকে আপনি জান্নাতে কেমন করে যাবেন? যে কোনো কাজ করবেন, ছোট ক্ষুদ্র কাজ, বিরাট কাজ,
ছোট ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র বলতে একটু বুঝাই, বোঝানোর অনুসূচনাটা দিই। একটা মুড়ি পড়ে আছে ভালো জায়গায়, খাওয়া যাবে, এই মুড়িটাকে ধরেছেন এমনি করে, ধরে দাঁত দিয়ে কাটতে গেছেন এমনি করে, কত ছোট কাজ, কাটতে জি আর পারলেন না, মুড়িটা কাটতে কেন, বাঁ হাতে আছে আর কাটতে পারছে না, বাঁ হাতে আছে। আমার রসুল বাঁ হাতে খাওয়া হারাম করে দিয়েছে, ডান হাতে নেন, এবার কেটে খেলেন, হয়ে গেল, এটাই দলিল আপনার। আপনি কত দামি যে আপনার একটা মুড়িতে দলিল চলে আসছে। জি, আমি সব জায়গায় উদাহরণ দিই, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। আজকের পৃথিবীতে ব্র্যান্ডেড কোম্পানির মাল, চালু কোম্পানির মাল, দুই রকম কোম্পানি আছে। একটা রাস্তাঘাটে ফুটপাতে মাল বিক্রি হচ্ছে, আর একটা ব্র্যান্ড কোম্পানির মাল বিক্রি হচ্ছে। টাটা কোম্পানির একটা মনোগ্রাম আছে, স্ট্যাম্প আছে, এরকম গোল অতি টি টি লেখা আছে, টাটা লেখা আছে, বোঝা যায়। তো এই মনোগ্রামটা ওর আছে, স্ট্যাম্প। একটা ট্রাক কিনবেন তো ওটা দেখতে পাবেন, বাস কিনবেন ওটা দেখতে পাবেন, ট্যাক্সি কিনবেন ওটা দেখতে পাবেন, টাটার মারুতি কিনবেন ওটা দেখতে পাবেন। ছোট জায়গায় চলে যান, একটা কোদাল কিনবেন টাটার, ওটা দেখতে পাবেন। ছোট্ট একটা দয়লে কিনবেন টাটার, ওইটা দেখতে পাবেন। যদি টাটার ছুঁচ কিনেন তাও ওই স্ট্যাম্পটা আপনাকে দূরবীন দিয়ে দেখতে হবে, ওইটা লাগানো আছে। ওটা এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি, ওর সমস্ত মালের পেছনে স্ট্যাম্প আছে। কথা বোঝাতে পারলাম? আপনারা একটু হ্যাঁ না দেন, কথা বোঝাতে পারলাম? তো পৃথিবীতে যত জাতি আছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, শিখ, এইভাবে কত জাতি, আর কত বলবো, ইহুদি, নাসারা, শুধু মুসলিম ছাড়া, মুসলিম ছাড়া আর কারো দলিল নেই। ও কেমন করে পেশাব করবে দলিল নেই, মন গেল দাঁড়িয়ে চচ্চর করে মুতে নিলে, মন গেল গায়ে মুতে নিলে, ওদের দলিলই নেই। আর মুসলমান এত ব্র্যান্ডেড, ধার্মিক, এরা এত দামি, এদের একটা মুড়ি চাপা থেকে দলিল আছে। এই দেখেন, আমার এখানে আছে পানি, বলেন এটা তো পানি, ভালো পানি, হালাল পানি, পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? সবাই বলেন পারবো তো? আমি যদি এখন মন যাই পানি খাবো, আপনারা একটু হানা বলেন, পারবো কি পারবো না? পারবো। এই পানিটা খেতে পারবো আমাকে পিয়াস লাগলে? এই পানিটা যদি পিয়াস লাগে এখন খেতে পারবো না, কেন? বাঁ হাতে চলে গেছে। এক গ্লাস পানি, শুধুমাত্র এক গ্লাস পানিতে রসুল 6 বার কথা বলছেন, একবার নয়। কত দামি ব্র্যান্ডেড কোম্পানি আমরা। নবীজি বলছেন, প্রথমে তুমি দেখে খাও, 2 নম্বরে তুমি বসে পান করো, 3 নম্বরে তুমি 3 শ্বাসে পান করো, 4 নম্বরে বিসমিল্লাহ বলে পান করো, 5 নম্বরে তুমি আলহামদুলিল্লাহ বলে পান করো, 6 নম্বরে তুমি ডান হাতে পান করো। তার মানে এক গ্লাস পানিতে আমার 6খানা দলিল রয়েছে। আমি এত দামি আমার ধর্ম। শুধু তাই নয়, আপনি বাথরুমে যাবেন, আপনার পেছনে পেছনে দলিল পৌঁছে যাবে। বাঁ পা আগে ঢুকবে, ডান পা আগে বের হবে, এই দোয়া পড়বে। কাপড় কখন উঠাবে, কতটা টাইমে তুমি কাপড়টাকে খালি করবে, কতটা টাইমে তুমি কাপড়কে ঢাকবে, কিভাবে তুমি তাহারত হবে। পায়খানার ভিতরে রসুলের ক্লাস ঢুকে গেছে, পেশাবখানাতে রসুলের ক্লাস ঢুকে গেছে। এখন নিবিড় পৃথিবীর কেউ নাই, আমি আর আমার বিবি বিছানায় শুয়ে আছি, ওখানেও রসুলের দলিল ঢুকে গেছে। বিবিকে কেমন করে ব্যবহার করবে, স্বামীর কাছে তুমি কিভাবে যাবে, তারপরে গোসল কেমন ভাবে হবে, হালাল কিভাবে হবে, পাক কিভাবে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এর জন্যই তোদের কাছে আমি বাইয়েনা পাঠিয়ে দিয়েছি রে। আমার কোরআনের নাম হলো বাইয়েনা। এই দলিলকে ফলো করে 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 তোদেরকে চলতে হবে। যার জীবনে দলিল নাই তার কোনো মূল্য নেই। দলিলকে ফলো করে চলতে হবে।
মুসলমান থুতু ফেলবে জি, তাও দলিল আছে। জুতা পরবে, তাও দলিল আছে। আমি ছোটগুলো বলছি, নামাজের তো আছেই, আল্লাহ আকবার থেকে সালাম ফিরা পর্যন্ত হাজার কথা, বড়গুলো আমি বলছি না। তাহলে চোখকে কি করতে হবে, মাথাকে কি করতে হবে, আমি কেমন করে চোখকে ব্যবহার করব, মাথাকে ব্যবহার করব, আমি কোথা দাঁড়াবো না দাঁড়াবো, আমি কি করব না করব।